হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে থাকছে মোরব্বা। আমরা কিন্তু ঘরেই খুব সহজে চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানাতে পারি। আজকে আপনাদেরকে সেই সহজ রেসিপিটিই দেখাবো। একবার এই রেসিপিটি দেখে নিলে কিন্তু আপনাদেরকে আর বাইরে থেকে মোরব্বা কিনতেই হবে না। এটা এতটাই ইজি বানানো যে কি বলবো। হাতের কাছে যদি পাকা চাল কুমড়ো থাকে তাহলে কিন্তু হয়ে যাবে এরকম মিষ্টি মোরব্বা। চলুন তাহলে দেখে নিই। আমার কাছে একটি পাকা চাল কুমড়ো আছে, আর চাল কুমড়ো পাকা আছে কি না সেটা অবশ্যই বুঝবেন যে চাল কুমড়োর গায়ে এভাবে চুন লাগা থাকবে। দেখতেই পাচ্ছেন সাদা সাদা কতটা চুন, আর বিচিটা থাকবে বাদামি রঙের, তাহলেই বুঝতে পারবেন যে চাল কুমড়োটা পাকা। এটা দিয়ে আমি আজকে মোরব্বা বানাবো। তো অর্ধেকটা আমি নিয়ে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলোকে আমি পিস করে কেটে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এখন এটাকে আমি 1 চামচ চুন দিয়ে এই ডুবন্ত পানির মধ্যে ভিজিয়ে রাখবো 8 ঘন্টা। ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন চাল কুমড়োগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না, 2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এভাবে 2 বার বলক চলে আসলেই আমি চুলাটা বন্ধ করে দেব। চাল কুমড়োটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই চুন পানি দিয়ে কিন্তু 6 থেকে 7 ঘন্টার জন্য চাল কুমড়াকে ভিজিয়ে রাখবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট আসে। এখানে আমি দিব 3 কাপ চিনি। এখানে আমার হাফ কেজি মতো চাল কুমড়া আছে, তার জন্য আমি 3 কাপ চিনি নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। যেদিন আপনারা মোরব্বা বানাবেন সকালে যদি এভাবে চুন পানিতে ভিজিয়ে রাখেন, সন্ধ্যায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু তাই করি। এটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরেই চিনিগুলো কী সুন্দর পানি ছেড়ে দিয়েছে। যখনই দেখবেন চিনিগুলো পুরোপুরিভাবে পানি ছেড়ে দিয়েছে, তখনই আমি এটা রান্না করব। এই চিনির পানি দিয়ে কিন্তু চাল কুমড়োটা রান্না হয়ে যাবে। এখানে আমি সামান্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া ও 1 চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল। এটা আপনারা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন যতক্ষণ চিনির পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। এই রান্নাতেই কিন্তু আমাদের চাল কুমড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। সত্যি একবার এভাবে মোরব্বা বানিয়ে দেখুন, এতটাই পারফেক্ট হয় যে বাইরে থেকে আর মোরব্বা কিনতে ইচ্ছে করবে না। এটা বানানোও এতটা সহজ যে কি বলবো। সকালে যদি ভিজিয়ে রাখেন, সন্ধ্যায় 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। দেখুন চিনিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে থাকতে হবে ও স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াতে থাকতে হবে। আমার চিনিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে শুকিয়ে আসতে ধরছে। এটা যখন একদমই চিনিটা শুকিয়ে যাবে তখন আমি এটাকে চুলা বন্ধ করে উঠিয়ে নেব। এটা এখন ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিচ্ছি, মানে ঠান্ডা করে নিচ্ছি। ফ্যানের বাতাসে ঠান্ডা হতেই দেখবেন যে চাল কুমড়ো এই মোরব্বাটা এতটাই শক্ত হয়ে যাবে। দেখুন আমার বাসার বাচ্চাগুলো সবাই কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে এটা কতটা শক্ত হয়ে গিয়েছে। সত্যি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। একদমই বাইরের দোকানের মোরব্বার মতোই হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন লাগে।